ছবি দেখেছি একেবারে সোনাম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে কিভাবে তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। আমি এখান থেকে সুমনদার কাছে আসবো। সুমনদা, মানে এখানে তো আপনার কাছ থেকে আমি একটু ঘুরিয়ে এই জায়গায় জানতে চাইবো যে এই যে ছাত্র আন্দোলনের সাফল্যের কৃতিত্ব কোথাও গিয়ে কি মানে সেটা আপনারা হাইজ্যাক করার চেষ্টা করছেন না? আর এই যে পেলেট গান নিয়ে সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ কিভাবে দেখছেন? দেখুন, রাজস্থানের কোটায়, পরে উত্তরাখণ্ডে দীর্ঘদিন ধরেই ছাত্র আন্দোলন এবং এই নিটের প্রশ্নপত্র ফাঁস এই নিয়ে রাহুল গান্ধী সভা করছেন এবং মানুষের সামনে বিষয়টি তুলে ধরছেন। আমরা এই হাইজ্যাক কথাটায় আমরা বিশ্বাস করি না। যে যতটুকু আন্দোলন করেছে তার স্বীকৃতি দেওয়া উচিত। একটু আগে বিজেপির প্রতিনিধি বললেন সোনাম ওয়াংচুক যতদিন শান্তিপূর্বক অনশন করেছেন আমরা কিছু বলিনি। যেদিন থেকে একটা মানুষ যখন অনশন করে, যত দিন বাড়ে সে অসুস্থ হয়ে পড়ে, তা রোগগ্রস্ত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, মানে যত দিন এগিয়েছে যত আরও সে অসুস্থ হয়ে পড়েছে, সে নাকি অশান্তি আরও বাড়িয়ে গেছে। দারুণ একটা তথ্য দিলেন এখানে বিজেপির প্রতিনিধি। সমস্যাটা হচ্ছে এই বিজেপি সরকার সব আন্দোলনকে সন্ত্রাসবাদী আন্দোলন বলেন। কৃষক আন্দোলনের সময় কি বলেছিলেন ভারতীয় জনতা পার্টি? এর মধ্যে প্রতিবেশী দেশের মদত আছে আর খালিস্তানি সন্ত্রাসবাদীরা মিশে রয়েছে এই আন্দোলনের মধ্যে। ছাত্র আন্দোলনের সময় কি বললেন? কোনো একটা স্লোগান তুলে শেষ করে নি, এত উত্তেজনার কোনো কারণ নেই। ছাত্র আন্দোলনের সময় কি বললেন? কোনো একটা স্লোগান তুলে বললেন এগুলো অন্য দেশের স্লোগান, কিসের অমুক, কিসের আজাদি, এরা সব সন্ত্রাসবাদী, এরা ভারত বিদ্বেষী। পারলে রাহুল গান্ধীকেও সন্ত্রাসবাদী বলতে এরা আটকায়নি। বিষয়টা হচ্ছে গণতান্ত্রিক পরিসরে বিরোধীরা আন্দোলন করবে, সরকারের সমালোচনা করবে, এটাই সুস্থ গণতন্ত্রের লক্ষণ। কিন্তু নরেন্দ্র মোদী, যিনি কখনো সংবাদ মাধ্যমকেও ফেস করেন না, পার্লামেন্টকেও ফেস করেন না, কেন ছররাগুলি চললো, ছাত্রদের ওপরে প্যালেট গান চললো, সেই ব্যাপারেও অমিত শাহ মহাশয়ের কোনো ব্যাখ্যা নেই। সেক্ষেত্রে এদের সন্ত্রাসবাদী বলা ছাড়া এই বিজেপি সরকারের হাতে আর তো কোনো অস্ত্র নেই। আমরা তীব্র বিরোধিতা করি ছাত্র আন্দোলন। কেউ যদি দোষী হয়, কেউ যদি দেশ বিরোধী হয়, আমি অন এয়ার বলছি কংগ্রেসের প্রতিনিধি হিসাবে, কেউ যদি প্রমাণিত হয় সে সন্ত্রাসবাদী, সে ভারতবর্ষের বিপক্ষে কাজ করছে, শাস্তি দিন, কঠোরতম শাস্তি দিন। কিন্তু ছাত্রদের কিন্তু তার আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি বলেছেন যে